দিলাম আর কিছুই বোঝে না, দিলাম আর কিছুই বোঝে না। দিল ডাকিয়া কয় মোরে, এক নজর তারে দেখই মন ভরিয়া। দিলাম আর কিছু বোঝে না, দিলাম আর কিছুই বোঝে না। দিলাম আর কিছুই বোঝে না, দিলাম আর কিছুই বোঝে না। মারণ! কি সময় এমন কুত্তা কণ্ঠে গান গাইছে? দিল তো, আমার কাছে ঘুমটা ভেঙে দিল তো। আহা! কি সুন্দর মাছের সেন্ট! মনে তো হচ্ছে কেউ ইলিশ মাছ নিয়ে যাচ্ছে এদিক দিয়ে। দেখি তো অরিজিনাল ঘটনাটা কি। আহা! কি সুন্দর নাদুস নাদুস সুগন্ধি ইলিশ মাছ! এই মাছকে তো কিছুতেই হাতছাড়া করা যাবে না। দিলাম আর কিছুই বোঝে না, দিলাম আর। ওরে বাবারে! কি লাগলো রে? কি লাগলো? কিভাবে পড়লাম গো? আহা! কি ভেবেছিস ভূতনি? আমি কি বলদ? তুই মাছ খেয়ে পালাবি আর আমি তোকে ছেড়ে দিব? ওরে বোকা ভূতনি রে, এই মাছটাই তো তোকে ধরার ফাঁদ। মানে না মানে কিসব বলছিস তুই? তবে তুই কি আমাকে ধরার জন্য এসেছিস? এই মাছটা তো হাতের সাথে আটকে আছে। সর সর, হুস হুস। রিম রিম কুরকুর কোটাস, ভূতনি এবার বোতলে আটকে যাস। এই শোনো, কচি লাউ দেখে এনো। তা না হলে কিন্তু ভালো মতো সিদ্ধ হবে নে, খেতেও মজা লাগবে নে। বুঝতে পেরেছো? ইদি মাইরি, তোমাকে আর চিৎকার করতে হবে না, আমি কচি লাউ দেখেই কাটবো। হ্যাঁ হ্যাঁ, দেখে কেটো। পারলে নখ দিয়ে লাউয়ের গায়ে খোঁচা দিয়ে দেখো কেমন। আহা! কি মিষ্টি, কি মিষ্টি! এত মিষ্টি আর সুস্বাদু ফল আমি কখনো খাইনি। বেঁচে থাকতে এত মিষ্টি আমের ঘ্রাণও পাইনি। আহা! কি মিষ্টি, কি মিষ্টি রে! আহা! রে, কি অকাম করেছে রে? বলছি এক্সকিউজ মি ম্যাডাম, এ আবার কেমন স্টাইলের খাওয়া গো? গালে মুখে মেখে আম চপচপে হয়ে গেছে তোমার দেখতে। না মানে লুকিং এর কথা বলছি আমি, বুটি ফুল থেকে বাজি ফুল হয়ে গেছো। কি কি বলতে চাস তুই? আমি দেখতে কুৎসিত? আমার চেহারা খারাপ? তোর তো সাহস কম নয়। এই রে, কি বলছো তুমি পেতনি? আমার ঘাড়ে কটা মাথা যে তোমার মতো পেতনিকে কুৎসিত বলবো? আসলে তুমি কুৎসিত নও, জাস্ট তোমার চোখের নিচের ডার্ক সার্কেল গুলো ঝিলিক মারছে। সত্যি বলছিস তো? এক্ষুনি তো আমার মটকাটাই গরম হয়ে যাচ্ছিল। তুই তোর ডার্ক চকলেটের মতো চেহারা নিয়ে আমাকে কুৎসিত বললে রাগ ওঠা স্বাভাবিক। সত্যি তো, শুধু স্বাভাবিক নয়, তুমি তো একদম জলের মতো নরমাল কথা বলেছো। তবে তোমার মুখটা না রোদে পুড়ে পুড়ে ট্যান ট্যান হয়ে ডার্ক কালার হয়ে যাচ্ছে, একদম আমার স্কিনের মতো হয়ে যাচ্ছে। তার উপর দেখো, তোমার এত সুন্দর নাকটা বিনা পরিচর্যায় একেবারে বোচা হয়ে গেছে। তাই তো। তবে তুমি কোনো চিন্তা করো না পেতনি, তুমি যদি আমার কাছে স্কিন কেয়ার করিয়ে নাও, তবে তোমার মাথা থেকে পা অবধি ইঞ্চি বাই ইঞ্চি তোমার রূপ এমন করে দিব যে অন্ধকারে আর লাইট জ্বালাতে হবে না, তোমার রূপের আলোতে চারদিক আলোকিত হয়ে যাবে। সত্যি বলছিস তুই? সত্যি তো? আমি
অনেক সুন্দরী হব? বল, কি কি স্কিন কেয়ার করব আমি? ওসব তোমাকে বলে বিশেষ একটা লাভ হবে না। স্কিন কেয়ার করতে হলে আমার সাথে যেতে হবে। আমি তোমার রূপ বাড়িয়ে বাড়িয়ে একেবারে রূপসী বানিয়ে দিব। এই, আমাকে নিয়ে চল না তোর সাথে। আমি সুন্দরী হব। আমি সুন্দরী হয়ে সতীনদের হারিয়ে আমার স্বামীর মন জয় করব। চল চল, আমাকে নিয়ে চল। কি সুন্দর সুবাস, কি সুন্দর সুবাস। আমি শিওর এটা শাকচুন্নির শাড়ির আঁচল। শাকচুন্নি বুঝি আজ মূলার শাক বেশি করে খেয়েছে, তাই তো আঁচল থেকেও মূলার ফ্লেভার আসছে। তবে তো আর আমাকে কষ্ট করতে হবে না। আঁচল ধরলেই শাকচুন্নিকে পেয়ে যাব। নিশ্চিত। সাবানটা কি বেশ সুগন্ধিময়। খুব তাড়াতাড়ি গোসলটা শেষ করে সাজুগুজু করব। স্বামী ফেরার সময় হয়েছে তো। দুই সতীনকে হারিয়ে আমি আমার স্বামীর মন জয় করব। বাট কিন্তু আমার আঁচলে টান পড়ছে কেন? আরামজাদা বদমাস চরিত্রহীন কোথাকার। তোর সাহস কি করে হয় সাতজনের শাড়ির আঁচল টাচ করার? আজ তোর 12টা বাজাবো। কেমন লাগছে শাকচুন্নি? হাতটা গেল তো আটকে। ক্ষমতা থাকলে হাতটা ছাড়িয়ে নে দেখি। আরে আরে, কি হচ্ছে হচ্ছে? আমি আর সারাতে পারছি না কেন? আরে আরে, না, শাকচুন্নি হারবে না। তোর কাল থেকে হাত সরিয়ে ছাড়বো। এই কালুয়া কিংকং তান্ত্রিকের গালে হাত দেওয়ার ফল পেয়েছিস তো? আরো পাবি। রিম রিম গিলি গিলি পাপা, বোতলের ভিতরে ঢুকে যা। এই রে, এখন আবার হাতটা ঝুলে আছে। আরে আরে, আমার বউ ভূতনিটা গেছে কোথায়? দোলনা তো খালি খালি দুলছে। তবে কি ভূতনি কোথাও গেছে নাকি? আমি তো আবার ভূতনিকে খবর দিয়ে আসিনি। যাই, মেজ বউটার কি খবর দেখে আসি। আরে বাস, এ তো দেখছি পুরাই ফাঁকা। তবে কি আমার মেজ বউ কোথাও চলে গেছে? মেজ বউর লাস্ট লোকেশন তো এটাই দেখাচ্ছে। তাছাড়া মেজ বউকে তো আমি জানিয়েছিলাম আমি আজ ভ্রমণ শেষ করে আসব। তবুও মেজ বউ আমাকে দেখা দিল না। বুঝেছি, এই পেতনি নিশ্চয় পচা ছুটকি খেতে গেছে। যত সব, কি মুশকিল রে বাবু, এখানেও তো দেখি ছোট বউ নেই। বাট কিন্তু ছোট বউয়ের লাস্ট লোকেশন তো এটাই ছিল। না না, এবার তো ব্যাপারটা সন্দেহজনক। দেখি তো আসল ঘটনাটা কি। আহা, কি শান্তি, কি শান্তি। ভূত নিশ্চয় এতদিন 3 বউয়ের সেবা যত্নে খুব সুখেই দিন কাটিয়েছে। এবার ভূতের 3 বউয়ের সেবা যত্নে আমার দিন ভালোই কাটবে। এসব তুমি কি আমাদের 3 জনকে দাসী বানিয়ে রাখতে চাও নাকি? বলো তো, ওদিকে নিশ্চয় আমাদের স্বামী আমাদেরকে অন্য হয়ে খুঁজছে। বিদেশ ভ্রমণ শেষে যে আজ আমার স্বামীর বাড়ি ফেরার কথা।
খুঁজুক খুঁজুক, খুঁজতে খুঁজতে এখানে চলে আসুক, তারপর ভূতকেও আমি আমার দাস বানিয়ে রাখবো। তান্ত্রিক হয়ে 2-4টা ভূত পেতনিকে যদি দাস বানিয়ে রাখতে না পারি, তবে তান্ত্রিক হওয়ার সার্থকতা কোথায়? শয়তান তান্ত্রিক, তুই এত খারাপ? ভূত পেতনিদের দাস দাসী বানানোর ফন্দি এঁটেছিস? না, এর ফল ভয়ঙ্কর হবে। আমি কোনো ফল পাবো না, বরং আমাকে হুমকি দেওয়ার কুফল তুই এবার পাবি। আহারে, আমার আদরের ছোট বউটাকে কিভাবে মারলো! এ তো দেখছি হেব্বি সাংঘাতিক কেস। আমি গেলে তো তান্ত্রিক আমাকেও বন্দি করে ফেলবে। তবে এবার আমি আমার 3 বউকে উদ্ধার করব কিভাবে? হায় হায়! কি গো, পেলে মাছ? মাছ ছাড়া কিন্তু লাউয়ের তরকারি ভালো জমবে নে। যে করে হোক মাছ ধরো। লাউ পুকুর থেকে লাউ এনেছো, এবার লাউ পুকুরের রুই মাছও ধরো, নয়তো এই লাউ আর আমি রান্না করছি নে। এই বলে দিলুম। আহা, এমন ষাঁড়ের মতো চিৎকার করো না তো, তোমার চিৎকারে মাছেরাও ভয় পেয়ে পালিয়ে যাবে। ইরি মাইরি, এবারও তো একটা মাছ উঠিনি। রুই তো দূরে থাক, চুনোপুটিও দেখছি না। আজ বুঝি রুই মাছ দিয়ে লাউ আর খাওয়া হবে না। হবে হবে, আমি চাইলে এক্ষুনি পুকুর থেকে রুই মাছই তুলে দিতে পারবো। ওরে বাবা রে, ভূত! হারামজাদা, ভয় পাচ্ছিস কেন? আমি কি খারাপ ভূত নাকি? বড় বউ ভূতনির জন্য মাছ ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে। দাঁড়া, এক্ষুনি মাছ ধরে দিচ্ছি। ইরি মাইরি, কত বড় রুই মাছ! সত্যি তো তোমার মাছ ধরার হাত অনেক ভালো। দাও দাও, মাছটা দাও। না 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 না, তুই তো এত সহজে এই মাছ পাবি না। এই মাছ পেতে হলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। হায় হায়, এইখানেও তো দেখছি শর্ত, কিন্তু কি কাজ? তান্ত্রিক বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। বাঁচান বাবা, বাঁচান। আরে আরে, কি হয়েছে? হয়েছেটা কি? এত চিৎকার করছিস কেন? আমার তো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আমার বউ আপনার খুব ভক্ত, আর এটাই হয়েছে জ্বালা। আজ প্রথমবার লাউ পুকুরের রুই মাছ দিয়ে লাউ রান্না করেছে। এই তরকারি আপনাকে খাওয়াতে না পারলে আমার বউ আমার হাড্ডি আর আস্ত রাখবে না। মাইরি, এই নিন তান্ত্রিক বাবা, আগে খান, নয়তো আমার রক্ষে রাখবে না। ওরে, জ্বলে গেল রে, পুড়ে গেল। আরামজাদা, আমাকে তুই কি খাওয়ালি রে? ওরে, ও বাবা রে, জ্বলে গেল, পুড়ে গেল। मेरा प्लान सक्सेस हो गया। আরামজাদা, তুই মর, আমার বউদের রক্ষা কর। মিসকে, তুই আমার খুব উপকার করলি ভাই। তুই আমার 3 বউকে উদ্ধার করে দিলি। মাইরি, এ আবার এমন কি? সব প্ল্যান তো তোমার। যাই বলো না কেন, আমিও যেমন আমার বউকে ভালোবাসি, তুমিও তোমার বউকে ভালোবাসো। যাও, 3 বউকে নিয়ে এবার সুখী থেকো। মা, এবারও আমার বিয়ে ভেঙে গেছে। আমি বিয়ে করব, আমাকে বিয়ে দাও। ইরি মাইরি, মেয়ে দেখেছি, এমন বিয়ে পাগল মেয়ে কখনো দেখিনি। কি নির্লজ্জ রে বাবা! মা, আমার বিয়ে দাও, বিয়ে দাও আমাকে। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। সতীনের বেটির জন্য তোর বিয়েটা আমি দিতেই পারছি নে। এবার দেখবো তোর বিয়ে কি করে ভাঙে। হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, এত টিপি টিপি পায়ে হাঁটছিস কেন? তাড়াতাড়ি পা চালা বলছি। এত ভারী ব্যাগ নিয়ে কি করে হাঁটবো রে রূপা?
তুই দুটো ব্যাগ নিয়ে না রে বোন। কি? আমি নেব ব্যাগ? হারামজাদি, তোর এত বড় সাহস! আমাকে অর্ডার করছিস? আজ আয় বাড়িতে, তারপর মাকে বলছি। না রে বোন, না, দয়া করে মাকে কিচ্ছু বলিস নে। আমি জোরে জোরে হাঁটছি, এই দেখ, আমি জোরে জোরে হাঁটছি। কিরে রূপা, তোকে তো বেশ খুশি খুশি লাগছে। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, আমাকে খুশি খুশি লাগবে না তো শেফাকে লাগবে? আমারই তো খুশির দিন রে, আমার যে বিয়ে হতে যাচ্ছে, আজ আমাকে দেখতে আসবে। তাই তো ব্র্যান্ডের জিনিস কিনতে গিয়েছিলাম। যতই ব্র্যান্ডের জিনিস নেড়ে রূপা, পাত্রপক্ষ সেভাবেই পছন্দ করবে। এই পর্যন্ত তো শুনলাম তোর 40টা বিয়ে ভেঙেছে। হারামজাদি, এই অপমানের প্রতিশোধ আমি নিবই নিব। বোন, আমার মুখে লাগছে। ইস, আমার মুখটা জ্বলে গেল, জ্বলে গেল। হারামজাদি, আজ দেখবো পাত্রপক্ষ আমাকে পছন্দ না করে তোকে কি করে পছন্দ করে। মা, শক্ত করে হাত ধরো। ছাড়ো মা, ছাড়ো আমাকে। হারামজাদি সতীনের বেটি, চুপ কর। তোর রূপের দিমাগ আজ দেখবো। এই রূপা, ভালো করে পাতিলের কালি এর মুখে ঘষে ঘষে দে। দিদি মালকিন, থামুন থামুন, আপনারা থামুন, মেয়েটা তো মরে যাবে। মায়েরি, এই চাকরের বেটা চাকর, একদম আলগা পিড়িত দেখাতে আসবি নে। যা, ফলমূল নিয়ে আয়, আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে। বাবা মা, কেন তোমরা আমাকে ছেড়ে ওপারে চলে গেছো? আমাকে কেন নিয়ে যাওনি? কেন নিয়ে যাওনি? দিদি মায়েরি, শেফা, তুমি এভাবে কেঁদো না, তুমি কাঁদলে যে আমার কষ্ট হয়। চুপ করো, একদম আমাকে দয়া দেখাতে আসবে নে। আমি সব বুঝি, আমার কেউ নেই বলে সবাই আমাকে দয়া দেখায়, সবাই আমাকে দয়া দেখায়। এই হারামজাদি, এখানে ন্যাকামো করছিস তাই নে? ওদিকে যে পাত্রপক্ষ বসে আছে, তোর কি খেয়াল আছে? যা, তাড়াতাড়ি নাস্তা দে বলছি। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। বাবা, ছেলে তো অনেক হ্যান্ডসাম। আজ তো শেফার মুখেও কানে লাগিয়ে দিয়েছি। এবার আমার বিয়ে আর কেউ আটকাতে পারবে না। বাবা, ও বাবা, এই মেয়ে আমার একদম পছন্দ হয়নি। দেখো কেমন পাগলের মতো বিড়বিড় করছে। এ কি, আপনার ফোন তো পড়ে গেছে। দাঁড়ান সাহেব, আমি তুলে দিচ্ছি। এই নিন আপনার ফোন। ওয়াও, সো বিউটিফুল। বাবা, আমার এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি একেই বিয়ে করতে চাই। কি, এত বড় কথা? এক মেয়েকে দেখতে এসে অন্য মেয়েকে পছন্দ হলেই বুঝি আমি বিয়ে দিব? অশুভ পশু কোথাকার, যান, বেরিয়ে যান। আপনাদের ঘরে আমার মেয়েকে বিয়ে দিব নে। বাবা, তাকিয়ে দেখছো কি? এই অভদ্র পশুর বাড়িতে আমিও বিয়ে করতে চাই না। এক্ষুনি চলো। হারামজাদি, তোর এত বড় সাহস! তুই আজকেও আমার মেয়ের বিয়ে ভাঙলি? আজ তোর একদিন কি আমার একদিন। মা, আমার লাগছে মা, আমাকে মেরো না মা, আমাকে মেরো না, আমার কি দোষ? মাগো, তোমার ভাই পড়ি মাগো, আমাকে আর মেরো নে, আমাকে আর মেরো নে। হারামজাদি, বেশ হয়েছে, আরো মারো মা, আরো মারো। দিদি মায়েরি, এরা পশু নাকি অন্য কিছু? শেফা, এই অত্যাচারীদের হাত থেকে তোমাকে আমি রক্ষা করেই ছাড়বো। এই ঘটক, এই তোমাকে আমি আর 1 টাকাও দিতে পারবো নে। এত টাকা খেয়েও আমার মেয়েকে একটা বড়লোক ঘরে বিয়ে দিতে পারছো নে? আরে মাসিমা,
রূপার বিয়ে কখনো হবে না যদি আপনার সৎ মেয়ে বাড়িতে থাকে। আগে ওকে তাড়ানোর ব্যবস্থা করুন। না 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 না, ওই সতীনের মেয়েকে তাড়ালে আমার সংসারের কাজ কে করবে শুনি? আহা মাসিমা, আপনি বুঝতে পারছেন না কেন? আপনার বাড়ির কাজের ছেলে মিসকির সাথে ওই সেপার বিয়ে দিলেই তো হয়। ফ্রি ফ্রি দুটো কাজের লোক পাবেন, টাকাও বাঁচবে, পথের কাটাও দূর হবে। ঘটক, বুদ্ধিখানা বেশ ভালোই দিয়েছো। তাহলে দেরি কেন? শুভ কাজটা আজকেই সেরে ফেলি। ছি মা, ছি! আজ আমার মা বাবা বেঁচে থাকলে আমাকে রাজপুত্রের সাথে বিয়ে দিত, আর তুমি কি না? অনেক তোর বিয়ে বিয়ে নাটক হয়েছে, যা তাড়াতাড়ি বিয়ের সাজ সেরে আমার জন্য গরম দুধ নিয়ে আয়। তোর বিয়ে দেখে অনেক ক্লান্ত হয়ে গেছি। ইরি মাইরি, শালিকা, আজ আমাদের বিয়ে, আমার বউ কোনো কাজ করতে পারবে না। যাও যাও, নিজের কাজ নিজে করো। চাকরির বাচ্চা চাকর শেফাকে বিয়ে করে খুব মুখের জোর বেড়েছে, তাই না? এই বাড়ির জামাই হওয়ার অধিকার খুঁজছিস, তাই না? ভালোবাসার মেয়েকে বিয়ে করেছি, মুখের জোর তো থাকবেই। কি ভালোবাসার মেয়ে? ইরি মাইরি, এ মেয়ে কে দেখা? এ নারী নাকি পরী? এই স্টুপিড, দেখছিস না আমি রিকশায় বসেছি, তুই উঠলি কেন? হ্যাঁ, এ কি বোন, তুই একাই রিকশায় যাবি? আমি তাহলে কার সাথে যাব? হারামজাদি, তুই একাই যাবি? তোর পা আছে না, পায়ে হেঁটে বাড়ি যা। নাম বলছি, নাম। তুই এত কষ্ট কেন করিস শেফা? তোর বাড়ি, তোর সবকিছু, তুই কেন অধিকার দেখাস না? সখী রে, বাবা মা মারা যাওয়ার সময় বলেছে ছোট মায়ের সব কথা শুনতে, তাই তো আমি বাবার কথা রাখছি রে, তাই তো আমি বাবার কথা রাখছি। এটা অন্যায় সখী, তুই বিয়ে করে ফেল, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। না রে সখী, ছোট মা যে আমার বিয়ে কখনো দিবে না, আমি যে ওই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ে। ইরি মাইরি, এই সুন্দরীর এত কষ্ট। সুন্দরী, তোমার কষ্ট আর বেশি দিন নেই। আমি তোমাকে বিয়ে করে রাজরানীর মতো করে রাখবো। আই এম কামিং। ও চলো, আমার বাড়িতে চলো। হায় হায় রে, শেষে কিনা সতীনের বেটিকে বড়লোক শিয়ালের সাথে বিয়ে দিল। আমার ভিতরে বাহিরে শুধু বিয়ে আর বিয়ে রে। ও মা গো, ছি, কোন ছোট লোকের বাচ্চা রে! আজ তোর একদিন কি আমার একদিন। সরি, আমি আসলে আপনাকে দেখিনি। ও মা, শেফা, তুই তুই এত গহনা কোথায় পেলি? বাবা, তোকে তো পুরো রাজরানীর মতো লাগছে রে। রূপা তুই? না শেফা, তোকে ভাব নিতে হবে। এ কি, তুই এখানে? রাজরানী লাগবে না তো চাকরানী লাগবে? আমার স্বামী অনেক বড় লোক, পায়ের উপর পা দিয়ে খায়। তুই তো খুব বিয়ে নিয়ে লাফাইতি, কই এখনো তো তোর বিয়ে হলো নে? হ্যাঁ হ্যাঁ স্বামী, আর একটু সামনে এসো। এই একটা অবিবাহিত মেয়ের সাথে কথা বলতেই লেট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। ইরি মাইরি, বউ, তুমি কষ্ট করে হাঁটতে বেরিয়েছো কেন? এসো এসো, বাইকে এসো, আজ তোমাকে নিয়ে পুরো বন ঘুরবো। হারামজাদি শেফা, তোর এত ভালো করে বিয়ে হয়েছে, আমিও 3 দিনের মধ্যে বিয়ে করব, তোর থেকেও ধনী ফ্যামিলিতে। হ্যাঁ মারে, তোকে বিয়ে দেওয়ার জন্যই তো জমি জমা সব বিক্রি করে দিয়েছি। শুধু এই তোর বাপের বাড়ি ভিটাটাই আছে, এটা বিক্রি করলে আমরা থাকবো কোথায়? কোথায় থাকবে আমি জানি না, আমি বিয়ে করব মানে করব, যত টাকা লাগুক আমাকে বিয়ে দাও, আমি বিয়ে করব, অনেক বড়লোক ঘরে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে রে মা, তুই শান্ত হ।
যত টাকা লাগে লাগুক, তোকে আমি ওই শেফার থেকেও বড়লোক পাত্রের সাথে বিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমাদের বড় বড় বিজনেস আছে, মেয়ের কোনো কিছুর অভাব হবে না। কিন্তু ধনী পরিবার আমরা, ছেলের বিয়েতে কিছু না দিলে তো সম্মান থাকবে না। বেশি কিছু চাই না, আর 1.5 একটা বাইক আর 10 লক্ষ টাকা দিলেই হয়ে যাবে। যা থাকবে সবকিছু আপনার মেয়েরই তো। আচ্ছা ঠিক আছে বিআই সাহেব, আপনারা চিন্তা করবেন নে, আমি সব দিতে রাজি আছি। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। একে স্বামী, আমাকে তুমি কোথায় নিয়ে এলে? তোমার রাজপ্রাসাদ বাড়ি কোথায়? বউ, এটাই তো আমার রাজপ্রাসাদ। কি? এটাই তোমার বাড়ি? আরামজাদা, মিথ্যে বলে আমাকে বিয়ে করেছিস? হায় হায় রে, আমার সব স্বপ্ন শেষ। স্বামী, এই স্বামী, এইভাবে আর কত ঘুমাবে? আমার খুব খিদে পেয়েছে, যাও না, কাজ করে কিছু খাবার আনো। এই হারাম দিদি, দেখছিস না আমি ঘুমাচ্ছি? যা, আজ থেকে তুই আমাকে কাজ করে এনে খাওয়াবি। একদম বিরক্ত করবি না, যত সব। খিদের জ্বালায় যে আর হাঁটতে পারছি না। আমার যে খুব ক্ষুধা পেয়েছে। ওই তো, ওই বাড়িতে ঘরের উঠোনে আম গাছ দেখা যাচ্ছে, পাকা আমও আছে। আমি বরং আম পেড়ে খাই। এই কে রে, কে কে আমাদের ঘরের উঠোনের আম গাছ থেকে আম পাড়ছে? চুরি না করে আমাদের বললেই তো আম দিতে পারি। এই কে আপনি? শেফা দিদি, তুই, তোর বাড়ি এটা? আরে কে আপনি, আর আমার নাম জানলেন কি করে? দিদি রে, আমি রূপা। আজ খাওয়ার জন্য অন্যের দুয়ারে দুয়ারে ঘুরছি রে। সে কি কাণ্ড রে বোন, এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি নে। দিদি রে, আমাকে তুই ক্ষমা করে দে। তোর সাথে অনেক অন্যায় করেছি, তার শাস্তি এখন পাচ্ছি রে দিদি, এখন পাচ্ছি। কাঁদিস নে বোন, কাঁদিস নে। জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার হাতে। তুই আমি চাইলেও কিছুই করতে পারবো নে, কিন্তু তোরা সেটা না বুঝে আমাকে অনেক কষ্ট দিয়েছিস। যাগে ঘরে আয়, তোর জামাইবাবুকে বলে তোর বরের একটা কাজের ব্যবস্থা করে দিব। সত্যি রে দিদি, তুই অনেক ভালো।